একজন বেকার যুবকের জীবনে সবচেয়ে বড় অভিশাপ শুধুই অর্থের অভাব নয়, বরং তার আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং সমাজের অবস্থানের ওপর একটা নীরব অথচ নির্মম আঘাত হানে। একসময় যে ছেলেটা বন্ধুদের ভিড়ে প্রাণ ছিল, যে স্বপ্ন দেখত বড় কিছু করার, পরিবারকে ভালো রাখতে, সেই ছেলেটি ধীরে ধীরে সমাজের চোখে হয়ে ওঠে অদৃশ্য, অবাঞ্ছিত, আর অবশেষে নিজের কাছেও এক মস্ত বোঝা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তার মনে হয়, আজও কি কিছু বদলাবে? আর এই প্রশ্নটাই একরকম মানসিক বিষ হয়ে দাঁড়ায়। হাতে একটা সিভি, কিছু আবেদনপত্র, আর চোখে কিছুটা আশা নিয়ে সে বের হয় কাজ খুঁজতে। বিভিন্ন অফিসে, দোকানে, প্রতিষ্ঠানে গিয়ে সে শুধু শোনে, তোমার অভিজ্ঞতা নেই, আমরা আর কাউকে নিচ্ছি না, তুমি এই পদের জন্য উপযুক্ত না। এই কথাগুলো শুনতে শুনতে সে হতাশায় ভোগে। শুধুমাত্র ঘরের দরজা বন্ধ করে দেয় না, তার আত্মবিশ্বাসটাও যেন ধীরে ধীরে চূর্ণ করে দেয়। যে সমাজ তাকে একদিন বলেছিল তুই অনেক বড় কিছু করবি, সেই সমাজই আজ তাকে অবিশ্বাস করে, তাকে সুযোগ না দিয়ে তারই ব্যর্থতা নিয়ে কটাক্ষ করে। সন্ধেবেলায় যখন ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, তখন আর মুখে এক ফোঁটাও হাসি থাকে না। মা চুপচাপ তাকিয়ে থাকেন, যেন কিছু বলতে চান কিন্তু পারেন না। বাবার চোখে ভর করে এক রাশ হতাশা, আর ছোট ভাই বোনদের চোখে কৌতূহল। দাদা কি কোনো কাজ পেল? দাদার কি কিছু চাকরি হলো? এমন পরিবেশে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। জানেন, এই নীরব চাপা একসময় তার ঘরকে পর করে তোলে। প্রেম তাকেও টিকিয়ে রাখা কঠিন হয়। যে ভালোবাসার মানুষটা একসময় অনেক সাহস জুগিয়েছে, অনেক স্বপ্ন দেখিয়েছে, সে যখন দেখে দিনের পর দিন কিছুই বদলায় না, তখন সেও ক্লান্ত হয়ে পড়ে। প্রেম, ভালোবাসা তখন বাস্তবতার কাছে হার মেনে নেওয়ার গল্প। এই সমাজে টিকে থাকতে হলে টাকা লাগে, টাকা। আর টাকা না থাকলে প্রেমও ধীরে ধীরে হারিয়ে যায়। সম্পর্ক তখন বোঝা হয়ে দাঁড়ায়। বন্ধু, আত্মীয়, প্রতিবেশী সবাই যেন এক একটা জ্বলন্ত তীর। বন্ধুরা কটাক্ষ করে, এতদিনেও কিছু করলি না। আত্মীয়রা যেন উঁত পেতে থাকে খোঁটা দেওয়ার সুযোগে, ওদের ছেলেটা তো কত ভালো চাকরি পেয়েছে দেখো। আর প্রতিবেশীদের কথা আর বলার কি? আড়ালে আলোচনা, ঠাট্টা, খিস্তি, যেন তার ব্যর্থতা একটা সার্কাস। এক সময় এই ছেলে আর কোনো স্বপ্ন দেখে না, কারণ সে বুঝে যায় স্বপ্ন দেখার অধিকার শুধু টাকাওয়ালাদের। সে নিজেকেই ঘৃণা করতে শেখে। তার মনে হয় জন্মটা একটা ভুল ছিল। একটা সময়ের পর সে বেছে নেয় নীরব আত্মহনন। হয় নিজেকে শেষ করে দেয়, নয়তো বেঁচে থেকেও একেবারেই নিঃস্বভাবে দিন কাটায়। বাংলাদেশ ও ভারতের মতো উন্নয়নশীল দেশে বেকার যুবকের সংখ্যা বেড়েই চলেছে। 2024 সালের এক পরিসংখ্যানে দেখা গেছে, ভারতে প্রায় 45% স্নাতক পাস যুবক কাজ পাচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে একই রকম ছবি। শুধু ডিগ্রি না থাকলে চলে না, দরকার দক্ষতা, অভিজ্ঞতা এবং সেই সাথে একটা মানবিক সমাজ ব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সমাজ এদের দিকে সহানুভূতির চোখেও দেখে না। এদের ঘাড়ে কেবল ব্যর্থতার দায় চাপিয়ে দেয়। আসলে বেকার ছেলেটা অলস নয়, কিন্তু সে অদক্ষও নয়। সে কেবল সুযোগ পায়নি। সে কোনো অভিশাপ নয়, বরং সে আমাদের সমাজের সম্ভাবনার প্রতীক। যদি আমরা তাকে একটু ভরসা দিই, একটু সময় দিই, একটু সম্মান দিই, আজ না পারলেও কাল সে পারবে। এই বিশ্বাসটাই তাকে বাঁচিয়ে রাখতে পারে।